17-18 লিটার দুধ নামে গেছে। ভিডিও তো সব কথা সাক্ষী থাকলে অসুবিধা কি, দুধ কম বেশি হলে গরুর ফেরত মানে তার ডবল টাকা। দুধ কম বেশি হলে তার ডবল টাকা, গাড়ি ভরা 70 টাকা ফেরত। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার বাসায় থেকে দহন করে দেখে নেবেন আপনারা, একবার ক্যামেরায় রেকর্ড করে দিলাম। ঠিক আছে ঠিক। সবাই তো বলে থাকে যে বগুড়ার এদিকে গাভীর দাম একটু কম থাকে, এটা বগুড়ার এদিকে গাভীর দাম একটু কম থাকে, অন্যান্য জায়গায় যেভাবে বগুড়া একটু দাম কমে থাকে। আচ্ছা, কিন্তু গরুগুলো আমরা পিওর বিটের গরু, বগুড়া প্রতি ঘরে ঘরে প্রায় গরুর বাছুর পাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাভীর জন্য বিখ্যাত জেলা, সেটা হচ্ছে বগুড়া। আপনারা জানেন বগুড়াতে কিন্তু সবাই বাড়িতে 2টা 4টা 8টা 10টা এরকম গাভী পালন করে থাকেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বিল্ডিংয়ের নিচতলাতে আছি। তো উনি একটা সময় অনেক আগে থেকে গাভী পালন করেন, বিল্ডিং বাঁধার পরে ওনার বিল্ডিংয়ের নিচতলায় কিন্তু উনি পুরাটাই খামার করেছেন। এই যে দেখতে পাচ্ছেন হাসান ডেইরি ফার্ম, আর এটা পড়েছে বগুড়া শেরপুর গাড়িদহ বাজার, মানে শেরপুর থেকে বগুড়া যাওয়ার যে রুট, হাই রোডের সাথেই, একদম গাড়িদহ বাজারের সাথেই 1 মিনিটের রাস্তা, একদম হাই রোডের কাছেই। তো মাঝে মাঝে উনি বিক্রিও করেন। আর এই ভাই যেটা বললেন যে বগুড়াতে যেহেতু সবাই গাভী পালন করে, এদিকে অন্যান্য জেলার তুলনায় একটু দামটাও কম। দেখি কেমন দামে দিচ্ছেন, কেমন দুধের গাভী, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার পরিচয়, আমার নাম মাসুদ। আচ্ছা, এটা তো বলেছে বগুড়া জেলা শেরপুর থানা, গাড়িদহ রহমাননগর আমার বাসা। আচ্ছা, এটা তো একদম হাই রোডের সাথে, হাই রোডের সাথে সামান্য আপনার ধরেন আপনার রোড থেকে 100 গজ ভিতরে। আচ্ছা, 2 মিনিট 1 মিনিট 2 মিনিট লাগে, 2 মিনিটের রাস্তা। হ্যাঁ, এটা হলো আপনার হাসান ডেইরি ফার্ম, আমার ছেলের নাম ওই যে হাসান ডেইরি ফার্ম। কত বছর যাবত এই খামারের এটা আমি সাথে? করেছি অনেক পূর্বের থেকে, ধরেন 1995-98 সাল থেকে। এত আগে থেকে এই গরু পালনের সাথে জড়িত? হ্যাঁ, গরু পালনের সাথে। আমি তো দেখতেছি আপনার বিল্ডিংটা মনে হয় দোতলা, নিচতলাতে আপনি নিচতলাটা গরুর খামার করে দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব। দোতলে আমরা থাকি। আমি মানে এটা কি শখের বসে করেন না আগে থেকে? আগে থেকে পূর্বের থেকে বাপ দাদারা করেছিল না, আমি শখের পড়াতে শুরু করেছিলাম একটা দূরের থেকে। আল্লাহর রহমতে হতে এখন ব্যবসা হয়ে গেছি, যেটা সত্য। মানে বিল্ডিং বাঁধার পরেও আপনার গরু পালা বন্ধ হয় না? না। আচ্ছা, এখন মানে নিজের বিল্ডিং এর নিচেও গরু পালন করেন? নিজের বিল্ডিং এর নিচে গরু পালন করি। আচ্ছা, এই যে পালন করতেছেন, আপনাদের এই বগুড়াতে তো অনেক খামার আছে, অনেক গরু পালন করে, এদিকে আসলে গরু পালন করাটা কেমন? গরু পালন করা ভালো। আমি গরুর থেকে সবকিছু এগুলো করছি। এই সবকিছু করছেন গরু থেকে করছি। এই গরুগুলো দেখেন আপনি কত সুন্দর ফিজিয়ান গরু। মানে গরু পালন করে লস নাই? গরু পালন করে লস নাই, গরু দুল উপর আল্লাহ হায়াত দাম বেঁচে রাখে। আচ্ছা, মৃত্যুবরণ করলে তো সেটা মৃত্যুবরণ তো পুরোটাই লস। মৃত্যুবরণ না করলে গরু পালন করে লাভ আছে আল্লাহ দিলে। লাভ দেখেন, একটা গরু একটা বাচ্চা হইলো, আবার আপনার হলো এক বছর পর দুধ খাওয়ার পর আবার পুনরায় বাচ্চা হবে। তো এই প্রতি বছর একটা করে বাচ্চা, এই যে আপনি 18 কেজি 20 কেজি 22 কেজি দুধ, অবশ্যই লাভ না হলে মানুষ গরু পালে। আচ্ছা, না আপনাদের বগুড়াতে মনে হয় প্রচুর গরু পালন? প্রচুর গরু আমাদের এলাকায়, প্রচুর গরু। এগুলো গরু আমার সব এলাকার গরু, খুব প্রচুর গরু। আচ্ছা, মাঝে মাঝে কি একটু বিক্রিও করেন নাকি? হ্যাঁ, আমি কেনা বেচার আগে আপনার আমার খামারে গরু থাকে, সব বাচ্চা দেওয়া গাভী থাকে, প্রেগনেন্ট বর্তমান নাই, বাচ্চা দেওয়া গাভীগুলো আছে। আপনার দুধ সংগ্রহ করেছি আর পাশাপাশি কেনা বেচা করেছি। সবাই তো বলে থাকে যে বগুড়ার এদিকে গাভীর দাম একটু কম থাকে, এটা বগুড়ার এদিকে গাভীর দাম একটু কম থাকে, অন্যান্য জায়গায় যেভাবে বগুড়া একটু দাম কমে থাকে। আচ্ছা, কিন্তু গরুগুলো আমরা পিওর বিটের গরু, বগুড়া প্রতি ঘরে ঘরে প্রায় গরুর বাছুর পাল। আচ্ছা, সেই জন্য একটু কম পাওয়া যায়। হ্যাঁ, তাহলে আজকেও কি মানে দর্শকদেরকে একটু দেখাবো? হ্যাঁ, দেখান গরুগুলো, দেখান আমার দেখান। সুন্দর একটা বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছি। এই গাভীটা আপনার হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? হলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রথম বাচ্চা। এই যে আপনার মিয়া বাচ্চা হয়েছে, এটা বকনা বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আপনার এই 8-9 দিন হবে। 8-9 দিন। আচ্ছা, গাভীটা ফার্স্ট বিয়ানে বাচ্চা? হ্যাঁ, ফার্স্ট বাচ্চা। আচ্ছা, দাঁতে কয়টা? দাঁতে আপনার 4টা। দাঁতে 4টা। দেখেন না কলম বাট, কত সুন্দর ভদ্র গরু। আচ্ছা, বাটটা সব ঠিক আছে? একবার ঠিক, মানে একবার দহন করে দেবো না, অসুবিধা নেই। দহন করে? কেমন দুধ আছে এটা? এই গোটার দুধ এখন বর্তমান এই কাঁচা অবস্থায় আপনার
20-21 এরকম দুধ নামছে। আচ্ছা, এখনই 20-21 আছে। মানে দুইবার বাচ্চার দুইবার দহন বয়স করলে 20-21, বাচ্চার বয়স 8 দিন। 8 কি 9 দিন এরকম হবে। আচ্ছা আচ্ছা, এটা কি আরো বাড়তে পারে? অবশ্যই বাড়বে। গরুর রক্ত যখন ভাঙবে পুরোটা এখন ক্লিয়ার হয়ে যাবে, তখন তো মনে করেন দুধ আরো বাড়বে। আচ্ছা, না গাভীর হাইট আছে ভালো। হাইট এই দেখেন আমার কত বড় দেখেন। মাজার সাইডটা একটু দেখাই দেন দর্শকদেরকে। দেখেন গরুটা এই মাজার সেটটা দেখেন, একটা ফিজিয়ান বিদেশি গরুর যে বৈশিষ্ট্য পুরোটাই দেখেন এর সাথে আছে একবার। আচ্ছা আচ্ছা, এই দেন পাঁচটা কত স্টেট। আগমর উলানের চামড়াটা একটু দেখাই দেন। একবারে পাতলা, একদম পাতলা। এই দেন একবারে পাতলা, একবারে পাতলা ওনার আমরা এই যে। না, পাতলাই দেখা যাচ্ছে। পাতলা এই যে কলম বান। এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ আশা করেন? আমি আশা করি যে আল্লাহর মধ্যে প্রথম বেনে গরু, আমার তো অত কিছু বলা যাবে না। এগুলো গরু যদি আপনার 20-22 এগুলো তো সবসময় আলাদা থাকবে। গরুটা দেখছে না কত বড় ডবল বডির গরু। কেমন দাম চাবেন এটা? দাম চালে তো 300, ওটা দাম না, গরুর দাম হলো 280। 2,80,000। ফার্স্ট বিয়ানে গাভী, ফার্স্ট বিয়ানে গাবি ঠিক আছে। 280, কোনো আলোচনা হবে না। কারো পছন্দ হলে মাত্র আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবে, বুকিং হয়ে যাবে। আরেকটা গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটাও আপনার 2 দাঁত বয়স। 2 দাঁতের? হ্যাঁ, 2 দাঁতের হলস্টেইন ফ্রিজিয়ান নতুন গাভী। নতুন গাবি। আমার কাছে সচরাচর আপনার 2 দাঁত 4 দাঁত গরু বেশি থাকে। আচ্ছা আমি আচ্ছা, প্রথম বেনে গরুগুলো বেশি পছন্দ করি। এই দেখেন গরুটার চামড়াগুলো কত এখনো বাচ্চা ঠিক মতো ধরা হয়নি। একদম পাতলা চামড়া দেখা যাচ্ছে। পাতলা মানে একবারে লেবু চোষার মতো একবার দেখেন। আরো ওলান আসবে। আচ্ছা আচ্ছা, সাথে বাচ্চাও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সাথে একটা আপনার ভালো ষাঁড় বাচ্চা আছে। এই যে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স হচ্ছে আপনার এটা হলো 11 দিন। আজকে 11 দিন বাচ্চার 11 বয়স। দিন বাচ্চার বয়স। আচ্ছা, 11 দিন বাচ্চার বয়স, ফার্স্ট বাচ্চা। তো এটা কেমন দুধ দহন করতেছে? এটা দুধ আপনার এটা 80 ছিল 22-23 দুই বেলা দহন করলে 22-23 অলরেডি নামে গেছে। আরো কি বাড়বে? হ্যাঁ, আশা করি আরো 2-1 কেজি বাড়বে। 2-1 তো কেজি 24-25 কেজি দুধ আল্লাহ দিলে হবে। ডবল বডি গরু দেখছেন না, গরুটা লম্বা কত, গলা টলা চিকন আছে। গলা টলা চিকন, লাভি কম্বল নাই দেখেন। ফিজিয়ান গাবি, এই যে বাঁটগুলো কত সুন্দর কলম বাঁট। আমার গরুগুলো সব ভদ্র গরু। ভদ্র গরু না, যে কেউ দহন করতে পারে, যে কোনো লোক দহন করতে পারে। এটা কেমন দাম চাবেন? এটার দাম আপনার চাওয়া দাম 300, 3 লাখ, বেচার দাম 290। 2,90,000 বিক্রির দাম। সাথে একটা বিক্রির দাম। ষাঁড় বাচ্চা আছে। আমার দাম তো চাইলে হবে না ভাই। বাচ্চা একটা গরু হলো আপনার বাজারের মতো কেনা বেচা করে। এগুলো গরু তো পাবনা ঈশ্বরদী কেনা বেচা হয় 3,20,30। আচ্ছা আচ্ছা, মানে আমাদের এখানে অন্যদিকে- তো মনে করেন যে একটু কমের জন্য তো মানুষ আসে। আচ্ছা আচ্ছা, অন্যদিকে একটু দাম বেশি আপনাদের? হ্যাঁ, একটু না কম। ঠিক আছে। আমরা একটু সাশ্রয় দিই। আমরা গরুগুলো সংগ্রহ করি গ্রাম থেকে একবারে। এটা হলো একটা মোষ। মহিষা অস্ট্রেলিয়া। হ্যাঁ, মহিষী অস্ট্রেলিয়া একটা মোষ, প্রথম ফার্স্ট বাচ্চা, 4 দাঁত। গাভীর বৈশিষ্ট্যটা ভালো মনে হচ্ছে। ভালো। ওলা পাঁচা টাচা একদম। সাথে কি বাচ্চা? সাথে হলো একটা ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা- এই গরুটার দুধ হচ্ছে আপনার 28 থেকে 30 লিটার। 28 থেকে 30। উপর আল্লাহ দানের জিনিস। মাশাআল্লাহ। 28-30 লিটার দুধ হচ্ছে গরুটা। 28-30 লিটার দুধের গাভী না? এই দেখেন দাঁতে গরু- কয়টা? দাঁতে 4টা। দাঁতে 4টা। এই দেখেন কত বড় ভদ্র গরু, ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা। ফার্স্ট বাচ্চা। এটা আপনার- থেকে 28-30 পাচ্ছেন? এই গরুটা আমি 2 বার দহন করে বর্তমান আমি 26-27 পর্যন্ত দুধ নামে গেছে। কিন্তু গরুটা আহমরি খাবার দেওয়া হয় নাই। যেহেতু কাঁচা লারের গরু, এখন খাবার দিলে অন্তত গরুর কোনো ক্ষতি হয়, যদি একটু হালকা খাবার দেয়, তাই আপনি 27-26 দুধ নামে গেছে। আশা করি 30 প্লাস হবে গরুটা। এই গাভীটা কেমন দাম এই চাবেন? গরুটার দাম হলো 350। 3,50,000। 3,50,000 টাকা। সামান্য কিছু আলোচনা সাপেক্ষে কোনো ভাইজুল্লাহ কথাবার্তা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আপনি দেখেন একটা ছেলে বাচ্চা কত সুন্দর। আমার বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। আমি বাচ্চাগুলো গোদ কি, আমি দুধ খাওয়াতে বাচ্চা। সুন্দর বাচ্চার সহ গাভী দেখতে পাচ্ছি। কি এই বাচ্চা গাভিটা এটা? ভাই হলো আপনার মেয়ে বাচ্চা হয়েছে গাভিটার। এই গাভিটার বাচ্চা হলো 6 দিন। 6 দিন না? 6 দিনের বাচ্চা অলরেডি আল্লাহর রহমতে দুধ আপনার 2 বারে মিলে 17 কেজি 16 কেজি দুধ নামে গেছে। 17 কেজি 16 কেজি। আচ্ছা আচ্ছা, দাঁতে কয়টা এটা? দাঁত হলো আপনার হলো 4 দাঁত। দাঁতে 4টা। 16-17। বাটটা সব ঠিক আছে তো? হ্যাঁ, বারটা সব একবারে দেখেছেন না, কলম বার কত সময় 4টা বাটের গঠন দেখেন, 4 জায়গায় 4টা বাট। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? ভাই এটার দাম আহমরি বেশি চাম না, 2,55,000 টাকা দাম। 2,55,000। 2,55,000 সাথে একটা বকনা বাচ্চা সাথে আছে। একটা বকনা বাচ্চা। ঠিক আছে। আর দুধ এসে দহন করে নিতে দুধ পারবেন? আমরা দহন করে দেখে নিবি। আমি তো বললাম 17-18 লিটার দুধ নামে গেছে। ভিডিওতে সব কথা সাক্ষী থাকলে অসুবিধা কি, দুধ কম বেশি হলে তো গরুর
ফেরত মানে তার ডবল টাকা। দুধ কম বেশি হলে? দুধ কম বেশি হলে তার ডবল টাকা, গাড়ি ভরা 70 টাকা ফেরত। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার বাসায় থেকে দহন করে দেখে নেবেন আপনারা, আচ্ছা। আগে ক্যামেরায় রেকর্ড করে দিলাম। ঠিক আছে, ঠিক দেখতে পাচ্ছি। এটা এটা হলো আপনার 2 দাঁত। 2 দাঁতের? এটা 2 দাঁতের। এই গাভিটার এই গাভিটা একদিনে বাচ্চা হচ্ছে, এই বাচ্চার বয়স 6 দিন হচ্ছে আপনার। এটা কি বাচ্চা? এটা হলো আপনার ছেলে বাচ্চা। এটা হচ্ছে ছেলে বাচ্চা? ছেলে বাচ্চা, হ্যাঁ। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? 6 দিন হচ্ছে আপনার। এটা 6 আর দিন। ওটা একসাথে বাচ্চা আছে, 2-1 ঘন্টা কম বেশি। এটা কেমন দুধ? এটা দুধ বর্তমান নামছে আপনার 16 লিটার 15 লিটার 16 লিটার দুধ নামছে। আমি 15 এখনো লিটার বাচ্চা না? পুরোপুরি ধরি নাই, 6 দিনের বাচ্চা ভাই। আচ্ছা, আশা করি এই গোড়া দুধ 17 কেজি 18 কেজি দুধ আল্লাহ দিলে ইজি ভাবে হবে। এটা 20-22 কেজি দুধ হবে না, মিশে একটা গল্প করে লাভ নেই। আচ্ছা, 16-17? হ্যাঁ, 16-17-18 এর মধ্যে থাকবে। এটা কেমন দাম চাবেন? এই গোড়ার দাম নেবো 2,35,000 টাকা। 2,35,000? 2,35,000। আচ্ছা আচ্ছা। আগের পানির দামে দাম, এগুলো আপনার পাবনা ঈশ্বর যেগুলো বিক্রি হবে 2,60,000, 70, 65। আচ্ছা, আপনি দিচ্ছেন 2,35,000? 2,35,000 দেখছেন গরু গাছ আমরা না সস্তাটা দেখে এখন লেবুর সস্তার মতো কত সুন্দর ফ্রিজার গরু। আচ্ছা আচ্ছা। তো অনেকে যদি নিতে চাবে তারা কিভাবে নেবে? তারা আমার এখানে আসবে, দেখবে, 2 বেলা দহন করবে। আর তাদের যদি পছন্দ হয় তারা হলো আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে কথা বলবে, বলে বুকিং করলে তার জন্য আমি রেখে দেবো। বুকিং করলে অন্তত তার জন্য থাকবে, আইসা দেখে দেখে শুনে নিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।